স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নারায়ণ দেবনাথের লেখা হাঁদা ভোঁদার কাণ্ডকারখানার অন্যতম মজার গল্প নয়া ফ্যাসাদ। দরজার উপর জল ভর্তি বালতি রাখতে রাখতে হাঁদা বলল, হি হি হি, পিসে মশাইয়ের বন্ধু কর্নেল সাহেবের মাতব্বরিকে জব্দ করার জন্যে এই ফাঁদ পাতলাম। এমন সময় কে যেন ডাকল, হাঁদা। এই আওয়াজে হাঁদার ধাক্কায় দরজার উপর থেকে জল ভর্তি বালতিটা পড়ল হাঁদার মাথায়। পিসে মশাই তাঁর কর্নেল বন্ধুকে সঙ্গে নিয়ে ঘরে এসে হাঁদার অবস্থা দেখে পিসে মশাই বলল, হে হে হে, তোমার বাজখাই গলার ডাকে ঘাবড়ে গিয়ে ভয়ে আত্মরা হয়ে গেছে হে কর্নেল গোবরা। তুমি যদি সবসময় ওর ওপর একটু নজর রাখো তাহলে দুষ্কর্ম করা থেকে ও দূরে থাকবে। কর্নেল সাহেব বললেন, আমি জানি এটা কি করে করব, শোনো। হাঁদা রেগে মেগে চলে গেল। কিছুক্ষণ পরে পঙ্কাকে যেতে দেখে জলবন্দুক হাতে নিয়ে হাঁদা বলল, পঙ্কাটাকে আমি আমার জল পিস্তল দিয়ে ভিজে কাক বানিয়ে দেব। এমন সময় পেছন থেকে শোনা গেল, হাঁদা। আচমকা হুঙ্কারে চমকে উঠে হাঁদার লক্ষ্যভ্রষ্ট হয়ে জল বন্দুকের জল লাগলো একটা কুকুরের গায়ে। তাই দেখে হাঁদা বলল, মরেছে। আবার কর্নেল গোবরার হাঁক আমাকে তাক ভ্রষ্ট করায় পঙ্কার বদলে কুকুরের গায়ে লাগিয়েছি। কুকুরের তাড়া খেয়ে গাছে উঠতে উঠতে হাঁদা বলল, বাঁচাও। আমি নিশ্চিত এটা পিসের বন্ধু কর্নেল গোবরা বাবুর গলা, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। যাক, শেষ পর্যন্ত কুকুরটা চলে যাচ্ছে। নিজের জন্যে আমি কিছু কলা কিনব। দৌড়ঝাঁপ করে বড্ড খিদে পেয়ে গেছে। এরপর একটা কলা বিক্রেতার কাছ থেকে কলা কিনে খেতে খেতে হাঁদা বলল, খুবই সুস্বাদু কলা। এবার কলার খোসা দিয়ে মজার খেল হবে। অমনি পেছন থেকে শোনা গেল, হাঁদা। সেই আওয়াজে চমকে উঠে হাঁদা বলল, উফ, আবার কর্নেল গোবরা। আমাকে ছুটে পালাতে হবে। ইর! কর্নেল গোবরার ভয়ে পালাতে গিয়ে নিজেরই ফেলা কলার খোসায় পা হড়কে আমার থোবড়া ভেঙে গেল। ভোঁদা চোঙা হাতে আড়াল থেকে উঁকি মেরে বলল, হি হি হি, এ আদপেই কর্নেল গোবরা নয়। উনি আমাকে এটা দিয়ে বলেছেন তোকে অনুসরণ করতে। তাই শুনে হাঁদা রেগে গিয়ে বলল, ভোঁদা, তুইও শেষে দলত্যাগ করে শত্রুপক্ষে যোগ দিয়েছিস। কিছুক্ষণ পরে এক ব্যাগ ভুসো কালি নিয়ে হাঁদা বলল, দূর, কর্নেলের দাপটে আজ কোনো মজাই করতে পারছি না। এবার এই এক ব্যাগ ভুসো কালি দিয়ে দেখি কিছু মজা করা যায় কি না। ওই যে শুভ্রশীল যাচ্ছে, লক্ষ্য করে 1 মিনিটেই ওর নামের মানে পাল্টে দিচ্ছি। অমনি পিছন থেকে শুনতে পেল, হাঁদা। তাই শুনে হাঁদা বলল, তাহলে দলছুট ভোঁদা
চোঙা নিয়ে এখনো আমার পিছনে ঘুরছে। এই যে, এটা তোর হাঁক ডাক বন্ধ করে দেবে বলে ভুসো কালির ব্যাগটা ছুঁড়ে দিল। ভুসো কালি মেখে কর্নেল সাহেব রাগে গড়গড় করতে করতে বেরিয়ে এসে বললেন, এটা তাহলে তোরই কারসাজি? হাঁদা ভয় পেয়ে বলল, এই মরেছে, এই যে কর্নেল গোবরাজি। হাঁদাকে তাড়া করতে করতে কর্নেল সাহেব বললেন, হতচ্ছাড়া মরকট, আমাকে কালিমা লিপ্ত করা, ধরলে তোকে তোপের মুখে উড়িয়ে দেব। আড়াল থেকে ভোঁদা এই দৃশ্যের মজা নিতে লাগলো। কেমন লাগলো আজকের গল্পটা শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।